বর্তমান পৃথিবীতে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া 4 প্রেসিডেন্ট, যাদেরকে ছুঁতে গেলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে শরীর। পৃথিবীর এই 4 দেশের প্রেসিডেন্টের চারিদিকে ঘিরে থাকে এমন নিরাপত্তা রক্ষী, যারা হাড় কাঁপানো ঠান্ডা কিংবা সিদ্ধ হয়ে যাওয়ার মতো গরম কোনো কিছুর তোয়াক্কাই করে না। কে কে সেই 4 প্রেসিডেন্ট, দেখুন আমাদের পুরো আয়োজনে। উত্তর কোরিয়ার রহস্যজনক নেতা কিম জং উন। বিশ্ববাসীর কাছে রহস্যের এক নাম উত্তর কোরিয়া। দেশটির কড়া বেড়াজাল টপকে সেখানকার খবর খুব একটা বাইরে আসে না। চারিদিকে কড়া শাসনের ঘেরা টোপে দেশবাসীকে মেনে চলতে হয় কঠোর শাসন। এই দেশের নেতার সব অদ্ভুত সিদ্ধান্ত বিশ্ববাসীকে প্রায় সময় হতবাক করে। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিজের মতো করে তৈরি করে নিয়েছেন অস্বাভাবিক সব আইন কানুন। একবার একটি দৃশ্য ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল 12 জন বডিগার্ড তার দামি গাড়ির সঙ্গে দৌড়াচ্ছেন। সাধারণত বেশিরভাগ দেশের বডিগার্ডরা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে গাড়িতে কিংবা বাইকে থাকেন, কিন্তু কিমের ক্ষেত্রে একেবারেই আলাদা। তিনি সুরক্ষার জন্য রেখে দিয়েছেন প্রায় 15,000 বডিগার্ড। তার নিরাপত্তায় স্পেশাল গার্ড রয়েছে, যার নাম প্রোটেকশন কমান্ড। সেখানে নিযুক্ত রয়েছে 1,20,000 প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি। এত কড়াকড়ি ঘেরা টোপে কেন থাকেন কিম? আসলে কিমের বাবা এবং দাদার প্রাণ হরণের চেষ্টা করা হয়েছিল। এছাড়াও বহুবার হামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। তাই নিজের চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা বজ্র আঁটুনিতে বেঁধে রেখেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা রক্ষীরা ব্যবহার করেন বিশেষ বুলেট প্রুফ জ্যাকেট। তিনি থাকেন এসপিজি সুরক্ষায়। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন এর বাজেট ছিল প্রায় 289 কোটি টাকা। বর্তমানে সেই বাজেট গিয়ে দাঁড়িয়েছে 385 কোটিতে। এই সুরক্ষার আবার 4টি স্তর আছে। প্রথম স্তরে থাকেন 24 জন কমান্ডার। তাদের কাছে থাকে FNF 2000 অ্যাসল্ট রাইফেল, 17M রিভলভার। প্রত্যেকেই ব্যবহার করেন বিশেষ কালো চশমা, পাশাপাশি আরো প্রচুর অত্যাধুনিক অস্ত্র। এক্ষেত্রে প্রধানমন্ত্রী ব্যবহার করেন বুলেট প্রুফ গাড়ি। মোদির দুর্ভেদ্য একটি গাড়ি রয়েছে, ঝকঝকে কালো রং আর কালো কাচে ঢাকা 4 চাকার গাড়ি লিমুজিন। এই গাড়িটি থামিয়ে দিতে পারে AK-47 এর বুলেটকেও। মাত্র 2 মিটার দূরে কোনো 15 কেজি পর্যন্ত বিস্ফোরণ ঘটলে তাও কোনো আঁচ লাগবে না এই গাড়িতে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য দেশের প্রেসিডেন্টের চেয়ে অত্যন্ত কড়া নিরাপত্তার চাদরে ঢাকা প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই কোটিপতি ছিলেন জো বাইডেন। নিজের জন্য রেখেছিলেন স্পেশাল নিরাপত্তা বাহিনী। তারপর যখন প্রেসিডেন্টের পদে বসে তখন নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করেন। তার নিরাপত্তা খাতে খরচ হয় প্রতিদিন প্রায় 4 কোটি টাকা। তিনি যে দ্য বিস্ট গাড়িটি ব্যবহার করেন তা একজন আশ্চর্য নিরাপত্তা রক্ষীর থেকে কোনো অংশে কম নয়। গাড়িটি বুলেট প্রুফ এবং নানান অস্ত্রে সজ্জিত। বোমা মেরেও এই গাড়ির কোনো ক্ষতি করা যাবে না। এই গাড়িতে রয়েছে রক্তের ব্যবস্থা। ওই রক্ত বাইডেনের রক্তের গ্রুপের সঙ্গে মিলিয়ে রাখা। এছাড়াও গাড়ির মধ্যে সর্বদা ফ্রেশ অক্সিজেনের ব্যবস্থা করা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেখানেই যান স্টাইলের সঙ্গেই যান। সেই সঙ্গে থাকে কড়া সিকিউরিটি। পুতিন এমন একজন নেতা যার প্রাণ হননের জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কোনো না কোনো ভাবে বেঁচে গেছেন। পুতিন প্রশাসনের দাবি তার বেঁচে যাওয়ার মূল কারণ সুরক্ষা ব্যবস্থা। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। পুতিনের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তা বিশ্বের যে কোনো প্রান্তে তার নিরাপত্তার জন্য প্রস্তুত থাকে, হোক সেটা আকাশে, মাটিতে কিংবা জলযানে। হাড় কাঁপানো ঠান্ডা হোক কিংবা সেদ্ধ হয়ে যাওয়ার মতো গরম, যে কোনো কিছুতেই তাদের যায় আসে না। তাছাড়া পুতিন নিজেও সবসময় একটি 9mm SR-1 ভেক্টর পিস্তল সঙ্গে রাখেন। বিশ্বের যত ক্ষমতাবানই হোক না কেন, তাকে পুতিনের কাছে যেতে হলে 4 দফায় তল্লাশি পরীক্ষায় পাশ করতে হয়। তার দেহরক্ষীদের মধ্যে কারোর বয়সী 35 বছর বা তার বেশি নয়। যখন পুতিন আম জনতার মাঝে যান
তখন এই দেহরক্ষীরাই সাধারণ পোশাকে তার সঙ্গে থাকেন। এই দেহরক্ষীরা সবসময় বুলেট প্রুফ জ্যাকেট এবং বিশেষ ধরনের বুলেট প্রুফ ছাতা সঙ্গে রাখেন, যাতে হামলা হলে পুতিনকে খুব সহজেই আড়াল করা যায়। এছাড়াও তাদের সকলের কাছে 9 মিলিমিটার গুর্জা পিস্তল থাকে, যা থেকে মাত্র 1 মিনিটে 40টি গুলি বের হয়।